হ্যালো বন্ধুরা, আমরা চন্দ্রশিলা টোংনাথ মন্দিরে যে উঠেছিলাম কত কষ্ট করে। চলো তোমাদের আজকে দেখাবো কত কষ্ট করে পাহাড়ে উঠেছিলাম। তো এই দেখো আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেছি, গাড়ি পার্কিং করে তারপর কত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা নিজেদের গাড়ি করে গেছিলাম। ওই জন্য প্রকৃতির দৃশ্যটাকে পুরো উপভোগ করেছিলাম। চারিদিকের শোভাটা কত সুন্দর দেখো। এই যে পৌঁছে গেছি, এবার মোটামুটি পাহাড়ে ওঠা স্টার্ট করব। পৌঁছে গিয়েই গাড়ি পার্কিং করেই অনুমানে কত অন্য জন্তু থাকবে না রাতে? অন্য জন্তু বলতে বিয়ার ফিয়ার থাকে, মানে বাঘ ভাল্লুক থাকে, মানে ভাল্লুক থাকে, পোলার বিয়ার গুলো থাকে হয়তো। এই দেখো পৌঁছে গেছি, এবার গাড়ি পার্কিং করব। এখানে সব পার্কিং করা হয়। তো এই দেখো বরফ দেখতে দেখতে যাচ্ছি, সাইডে অল্প অল্প মানে সবে এটা ওপরে উঠে গেছি। দেখো খুব ঠান্ডা এখানে, একদম ওপরে উঠে গেছি। তো মানে এবার চন্দ্রশিলায় যে যাবো ওপরে, সেটা আরো ঠান্ডা। উপরে উঠে গেছি বন্ধুরা। এই যে আমার খুব কষ্ট হয় ওপরে উঠলে। প্রথমবার তো উঠছি, কোনোদিন এর আগে উঠিনি, মানে এখনো ওঠা স্টার্ট করিনি, তাতেই এত কষ্ট হচ্ছে। তো এই দেখো আমরা এই পর্বতটায় উঠবো। এই দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে, এইখান দিয়ে জার্নি শুরু, ট্রেকিংটা করতে হবে। তো সবাই এই যে লাঠি নিয়ে নিলাম, লাঠি ছাড়া উপরে ওঠা যাবে না, কষ্টকর ব্যাপার হয়ে যাবে। তো নিয়ে নিলাম মোটামুটি। এই দেখো ওঠা স্টার্ট করে দিলাম। আমরা মোটামুটি 11টা নাগাদ স্টার্ট করেছি। তোমরা যারা যাবে আর একটু আগে স্টার্ট করবে, যত তাড়াতাড়ি স্টার্ট করবে তত টাইম লাগবে, কেননা অনেকটা টাইম লাগবে, নামতেও টাইম লাগবে। সেই জন্য তোমাদের বলে দিচ্ছি, তোমরা সকাল সকাল 8টা 9টা নাগাদ স্টার্ট করবে। এই দেখো কত বানর চারিদিকে। এই দেখো উঠতে উঠতে কত সুন্দর বরফ পড়ে আছে, বরফের দৃশ্য। যত উপরে যাব তত বরফ ভর্তি, তত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো। এই দেখো এইখানে এই যে এই ফুলটাই হয়, এই ফুলের জুস সবাই খাচ্ছে, আমরাও খেয়েছি। কত সুন্দর, আমার অবস্থা খারাপ, জুসটা। খুব নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। এইটার নাম হচ্ছে বুরাস ফুল। এটা খেলে রক্ত পরিষ্কার হয়। তো এই জুসটা সবাই খাচ্ছে। হারিয়ে যাচ্ছি, তো এই দেখো বসে বসে রেস্ট নিয়ে যাচ্ছি। সবাই একটু বসে বসে রেস্ট নিয়ে যাচ্ছি, কেননা সব আমাদের এখন বসে বসে ডিসিশন নেওয়া হচ্ছে কতদূর যাওয়া হবে। বয়স্ক মানুষরা যদি না পারে বলা হচ্ছে যে বসে থাকো। তো অনেক আমরাও পাচ্ছি না, কিন্তু ভাবছি এসেছি যদি বাচ্চারা আছে বলে বাচ্চারা তো উঁচুতে উঠতে পারে না, অক্সিজেন লেভেল প্রচুর। তাও ওদের ভালো বলতে হয়, ওরা এতটা উঠছে, উঠছে কষ্ট কোনো বায়না করে না। আমরা খাবার নিয়ে শুকনো খাবার সঙ্গে করে নিয়েছিলাম। শুকনো খাবার নিতেই হবে, মানে কেক, বিস্কিট, লজেন্স, জল, সবাই যেখানে বরফ জমে আছে তত অবধি যাচ্ছে, মন্দির অবধি যেতে পারছে না, কারণ মন্দির অবধি খাবার খেতে হবে, বরফ আছে রাস্তা, আর মন্দির গিয়েও লাভ নেই, মন্দিরের গেট বন্ধ আছে, পারবো না। আর জলটা তো নিতেই হবে, যাচ্ছে না, ওই কেন ওখানে উপরে উঠলে কোনো জলের ব্যবস্থা নেই। তো এই দেখো সবাই যাচ্ছে, ফেরত এসে যাচ্ছে। আমি একটু ফটো তুলে নিলাম। দেখো জান্নাত है, জান্নাত। সবাই যে ক্লান্ত হয়ে বসে পড়েছি। আমার মেয়ে তো বলছে চলো আর যেতে হবে না, যাচ্ছি, এত ঠান্ডা যে যাই সবার লাল হয়ে গেছে। এই বাচ্চাগুলো একটু বরফ নিয়ে খেলে নিচ্ছে। বরফ নিয়ে খেলবে কি, এত ক্লান্ত হয়ে গেছে সবাই যে বরফ নিয়ে খেলতেই পারছি না। এতটা উঁচুতে পাহাড়ে উঠতে হয়েছে যে আমরা ক্লান্ত হয়ে গেছি খুবই। তো দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা, খুবই ভালো লাগছে। যেরম সুন্দর দৃশ্য সেরম খতরনাক রাস্তা, মানে এত খারাপ রাস্তা, মানে সাইড দিয়ে বরফও জমে আছে, যাওয়ার রাস্তাও নেই, আর ওদিকে বরফে পা পিছলেও যাচ্ছে, মানে খুবই খতরনাক রাস্তা। একটু পা পিছলে গেলেই দুর্ঘটনা ঘটে যাবে, নিচে পড়ে যাবে। আর এই এরকম রেলিংগুলো তো সব জায়গায় দেওয়া নেই, কিছু কিছু জায়গায় এই রেলিংগুলো দেওয়া আছে, আর পুরো খালি না হলে খালি যাচ্ছে। এরকম সরু সরু রাস্তা শুরু করেছি। তো এই দেখো আমরা মোটামুটি পৌঁছে গেছি, আরও একটু বাকি আছে। চলো দেখো
নিজেরা এই প্রথমবার গেলাম, কত সুন্দর দৃশ্য, ভালোও লাগছে, কষ্টও হচ্ছে, সব রকম মিলিয়ে মিশিয়ে দৃশ্যটা উপভোগ করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে একজনের পাও ভেঙে গেছিলো, তাকে টিম এসে নিয়ে গেল, একটু আগেই তাকে এসে টিমরা সব নিয়ে গেল। এই দেখো চারিদিকে বরফ পড়ে, মানে যাওয়ার জায়গা নেই, পা পিছলে যাচ্ছে। তবু তো এই জায়গাটা তবু ভালো, তবু যাওয়া যাচ্ছে, কিন্তু আরও খতরনাক রাস্তা আছে, মানে সেই জায়গাগুলো জায়গাই নেই একদম যাওয়ার। আমরা একটু বরফ নিয়ে একটু গোল্লা পাকিয়ে নিচ্ছি, ছোড়াছুড়ি করছি। এই দেখো আমার মা আর আমার জামাইবাবুর মা অনেক আগেই একটা জায়গায় বসে আছে, ওরা আর উঠবে না। আমরাই বারণ করলাম যে তোমাদের আর উঠতে হবে না, এতটা রাস্তাটা খারাপ, যে তাই বারণ করলাম যে উঠো না, বেকার রিস্ক হয়ে যাবে। তো আমরা এই কজনই উঠেছি, শুধু পুরোটাই উঠে বসে একটু রেস্ট নিচ্ছি। মানে না বসে পারছি না, কেন যেহেতু বাচ্চা আছে বলে, বাচ্চারা তো এতটা রাস্তা টানা হাঁটতে পারবে না, ওই জন্য ওদের জন্য বসতে হচ্ছে। এই দেখো বরফ গলে গলে জল পড়ছে, এখানে কিন্তু সব পাইপ লাগানো আছে, এই জলই মানে হোটেলে সার্ভ করা হয়। এই দেখো পাইপ লাইন করা, এই বরফের জলই কিন্তু এখানে খাওয়া হয়। পাহাড়ের এলাকায় কিন্তু জলের খুবই কষ্ট, এই টাইমটা ওদের জলের কোনো কষ্ট হয় না, যেহেতু বরফগুলো গলে গলে পড়ে। এই যে বরফের ফাঁকে ফাঁকে সব পাইপ বোঝা আছে, ওই বরফ গলে ওই পাইপ দিয়ে ঢুকে পুরো নিচে যায়, সেই জলই কিন্তু সেই জল দিয়েই রান্না করা হচ্ছে, সেই জলই দিয়েই সব কিছু করা হচ্ছে। আর এই যে পাহাড়ে ওঠার রাস্তায় একটা দুটো করে দোকান আছে, এখানে সব ম্যাগি বিক্রি হয়, ম্যাগিটাই এখানে বিক্রি হয়, আর শুকনো খাবারও বিক্রি হয়। তো আমরাও ম্যাগি খেয়েছিলাম, ম্যাগি খেয়ে নিয়েছিলাম। এই দেখো একটু ভিডিও করে নিলাম। চারিদিকে শুধু এই বুরাস ফুলই এখানে আছে, এটার নাম বুরাস ফুল, এখানে এই ফুলটাই আছে। এই অনেকটা দেরি হয়ে গেছে আমাদের উঠতে, প্রায় অনেকক্ষণ লেগে গেছে, 11টায় উঠেছি, প্রায় 5টা বেজে গেছে আমাদের, অনেকক্ষণ লেগে গেছে, কেননা যেহেতু বয়স্ক মানুষরা আছে আর দিচ্ছে না, তাই অনেকটা টাইম লেগে গেছে যেতে যেতে। বাচ্চারা আছে বলে একটু বসছে, ওরা জল খাচ্ছে। কিন্তু আর তারপর একটুখানি গেলে কি জানো এটা কি বলে, चंद्रशिला में क्या है, चंद्रशिला नहीं जाएंगे बच्चे लोग थक गए हैं, इसलिए हम लोग यही रुक गए। वो है टुंगनाथ मंदिर अभी बंद है, वो दिख रहा है टुंगनाथ, वो वेदर भी खराब है, ठंडा बहुत बढ़ रही है, इसीलिए 5:36 বাজে। আমরা এখন মোটামুটি 20% কি 30% নিচে নেমে এসেছি, এখনও নামা বাকি আছে, মানে এবার নিচে নেমে যাচ্ছি আমরা। আমার বাবা মেয়েকে ধরে ধরে নামাচ্ছে সাবধানে। এই দেখো কত না রাস্তা, পুরো কিন্তু এগুলো বড় জমে আছে, এখানে যেতে গেলে মানে পা পিছলে যাবে। এই দেখো সন্ধে হচ্ছে আস্তে আস্তে, সূর্য ডুবছে, 6:30 বাজে। এখন ঠান্ডা প্রচুর বেড়ে গেছে, -1 ডিগ্রি তো হবেই, মানে থাকা যাচ্ছে না প্রচুর। কিন্তু ওপরে গেছিলাম অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু নিচে এসে যেন বেশি ঠান্ডা লাগছে, মানে অন্ধকার হয়েছে, ঠান্ডাটা এখন বাড়ছে বলে। এখনও আমরা নিচে পুরোপুরি নামতে পারিনি, 6:30 বাজে। আসলে সঙ্গে বাচ্চারা আছে তো, ওদের ধরে ধরে নিয়ে আসতে হচ্ছে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে আর কি। এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, এটা মোটামুটি 7:30 মতো বাজে। আমরা সব গান করতে করতে যাচ্ছি, ভূতের ভয় লাগছে যেহেতু অন্ধকার হয়ে গেছে। আমি ধরে আছি, দেখো পুরো একদম অন্ধকার হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আমরা অনেকটা উঠেছিলাম, এই যে এখান দিয়ে আমরা দেখো
এই দেখো যায় পৌঁছে গেছে, এখান দিয়ে জার্নি স্টার্ট করেছিলাম, এখানে শেষ হলো মোটামুটি 8টার সময় আমরা পৌঁছেছি। তো কিরম লাগলো বলো।